ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয় গো। দুনিয়া লোভ লালসাতে আখিরাত কানা হয়ে যেতে লেগেছে। কিয়ামতের দিনে কোন মুখ নিয়ে মহান স্রষ্টা আল্লাহ পাকের সামনে দাঁড়াবে? যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, হে আমার বান্দারে, দুনিয়া জমিনে যখন আমি ক্ষুধার্ত ছিলাম, তুই আমাকে কেন খানা দিলি না? দুনিয়া জমিনে যখন আমার পরনার কাপড় ছিল না, তুই আমাকে কেন কাপড় দিলি না? দুনিয়ার জমিনে যখন আমার উপরে জুলুম হয়েছিল, তুই কেন আমার সাথটা দিলি না? ওই সময় বান্দা বড় অবাক হয়ে যাবে। ও রব্বি আল্লাহ পাক, আপনাকে আবার ক্ষুধার্ত কেন লাগবে? আপনি তো কায়নাতকে পালন করেন, আপনি তো রব্বুল আলামিন, তাম আলমের পালন কর্তা, আপনাকে আবার কেন ক্ষুধার্ত লাগবে? আমার আল্লাহ পাক বলতে লাগবে, বান্দারে, দুনিয়া জমিনে যখন তোর প্রতিবেশী আশেপাশে গরীব বান্দা বান্দি কোন ক্ষুধার্ত ছিল, ওদেরকে যদি খানা দিতি, ওটা আমারই সৃষ্টি, আমারই বান্দা, তাহলে আমি আল্লাহ আমাকে খানা দিয়া হতো। ওরে আমার বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে যখন কোন গরীব অসহায় এতিমের পরনা কাপড় ছিল না, তুই যদি তাকে কাপড় দিতি, ওটা আমার বান্দা আমাকে দিয়া হতো। দুনিয়া জমিনে যখন আমার কোন বান্দা বান্দির উপরে জুলুম অত্যাচার হয়েছিল, বান্দারে, তুই যদি আমার বান্দা বান্দির পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করতি, ওরে আমার বান্দা বান্দিরে, ওটা আমারই বান্দার পাশে দাঁড়ালি, আমি আল্লাহ আমারই পাশে দাঁড়ানো হতো। হ্যাঁ বান্দা, আমার কোনো প্রয়োজন না, কিন্তু আমার বান্দাকে ভালোবাসবি তুই। তাই রাসূলুল্লাহ জানিয়ে দিলে, আল্লাহ পাকে যদি দয়া পেতে চাও, আল্লাহর বান্দাদের উপরে দয়া করো, আল্লাহর সৃষ্টির উপরে দয়া করো। সে হিন্দু হতে পারে, সে বিপদে বললে তার উপরে দয়া দেখাও। কেউ আদিবাসী হতে পারে, সে মুসিবতে বললে তার উপরে দয়া দেখাও। কেউ গরিব যে কোনো ধর্মের হতে পারে, তার পাশে দাঁড়াও। এর নাম হলো ইসলাম। ইসলাম কখনো জুলুম করা শেখায় না। ইসলাম বলেছে জালিমদের বিরুদ্ধে মজবুত হয়ে লড়াই করো। আজকে আমি দেখতেছিলাম সোশ্যাল মিডিয়ায়, এমন করে একটা আইল্যান্ড রয়েছে কোন একটা দেশে, ওই দেশে আইল্যান্ডের মধ্যে 13-14 বছরের ছোট ছোট মেয়েগুলোকে তুলে নিয়ে যে বন্দী করা হয়, এবং ওই মেয়েদের ঘরে ইনজেকশন দিয়ে বিভিন্ন নেশা দিয়ে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দেশের রাজা মন্ত্রী সেলিব্রিটি যাদেরকে বলা হয়, ওই 13-14 বছরের মেয়েগুলোকে ওই আইল্যান্ডের মধ্যে নিয়ে যে শোষণ করে। আজকে মুসলিম শুধু নয়, মানবতাকে জিজ্ঞাসা করি, যারা বাচ্চা বাচ্চা মেয়েদের ঘরে 13-14 বছরের মেয়েকে তুলে নিয়ে যে আইল্যান্ডের মধ্যে নিজের নফসের খিদে মিটাবার জন্য, নিজের হাবাসকে মিটাবার জন্য, নিজের শরীরের চাহিদা মিটাবার জন্য এই ফুটফুটে বাচ্চা মেয়েগুলোকে ইনজেকশন দিয়ে নেশা দিয়ে দিনের পর দিন শোষণ করে, রেপ করে, পরবর্তীতে তাদেরকে মেরে দেয় বা মরে যায়। কত অত্যাচার না হয় বলো? এদেরকে মেরে দেওয়া দরকার আছে না? না, এটাই ইসলাম বলেছে। জালিমদেরকে যেখানে পাবে, এমন করে মুশরিক জালিমদেরকে যেখানে পাবে তাদেরকে হত্যা করো। কেন সেই সময়ে ওই জালিমদের চরিত্র এমন ছিল, বাজারে নারীদেরকে নিলামে তুলতো, বাচ্চা বাচ্চা কন্যা করে জ্যান্ত মেরে দিত। এ আজকের জালিমরা শোন, তোরা আজকে সেই জালিমদের জালিম প্রমাণ দিয়ে দিলি, কোরআনের বিরোধী করে প্রমাণ করলি। আজকে দিনে তোরা হলি সেই নারী শোষণ, সেই দিনে যেমন ছিল আজকে দিনে তোরা তার প্রমাণ দিলি। তাই কোরআন কখনো জুলুম করতে শেখায় না, কিন্তু কেউ যদি জুলুম করে তাকে মাফ করতে শিক্ষা দেয়নি। ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয় গো। দুনিয়া লোভ লালসাতে আখিরাত কানা হয়ে যেতে লেগেছে। কিয়ামতের দিনে কোন মুখ নিয়ে মহান স্রষ্টা আল্লাহ পাকের সামনে দাঁড়াবে? যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, হে আমার বান্দারে, দুনিয়া জমিনে যখন আমি ক্ষুধার্ত ছিলাম, তুই আমাকে কেন খানা দিলি না? দুনিয়া জমিনে যখন আমার পরনার কাপড় ছিল না,
না, তুই আমাকে কেন কাপড় দিলি না? দুনিয়ার জমিনে যখন আমার উপরে জুলুম হয়েছিল তুই কেন আমার সাথটা দিলি না? ওই সময় বান্দা বড় অবাক হয়ে যাবে। ও রাব্বি আল্লাহ, আপনাকে আবার ক্ষুধার্ত কেন লাগবে? আপনি তো কায়নাতকে পালন করেন, আপনি তো রব্বুল আলামিন, তাম আলমের পালন কর্তা, আপনাকে আবার কেন ক্ষুধার্ত লাগবে? আমার আল্লাহ পাক বলতে লাগবে, বান্দারে দুনিয়া জমিনে এখন তোর প্রতিবেশী আশেপাশে গরীব বান্দা বান্দি কোন ক্ষুধার্ত ছিল, ওদেরকে যদি খানা দিতি, ওটা আমারই সৃষ্টি, আমারই বান্দা, তাহলে আমি আল্লাহ আমাকে খানা দিয়া হতো। ওরে আমার বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে যখন কোন গরীব অসহায় এতিমের পরনে কাপড় ছিল না, তুই যদি তাকে কাপড় দিতি, ওটা আমার বান্দা আমাকে দিয়া হতো। দুনিয়া জমিনে যখন আমার কোন বান্দা বান্দির উপরে জুলুম অত্যাচার হয়েছিল, বান্দারে তুই যদি আমার বান্দা বান্দির পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করতি, ওরে আমার বান্দা বান্দিরে, ওটা আমারই বান্দার পাশে দাঁড়ালি, আমি আল্লাহ আমারই পাশে দাঁড়ানো হতো। হ্যাঁ বান্দা আমার কোনো প্রয়োজন না, কিন্তু আমার বান্দাকে ভালোবাসবি তুই, তাই রাসূলুল্লাহ জানিয়ে দিলে, আল্লাহ পাকে যদি দয়া পেতে চাও, আল্লাহর বান্দাদের উপরে দয়া করো, আল্লাহর সৃষ্টির উপরে দয়া করো। সে হিন্দু হতে পারে, সে বিপদে বললে তার উপরে দয়া দেখাও। কেউ আদিবাসী হতে পারে, সে মুসিবতে বললে তার উপরে দয়া দেখাও। কেউ গরিব যে কোনো ধর্মের হতে পারে, তার পাশে দাঁড়াও। এর নাম হলো ইসলাম। ইসলাম কখনো জুলুম করা শেখায় না, ইসলাম বলেছে জালিমদের বিরুদ্ধে মজবুত হয়ে লড়াই করো। আজকে আমি দেখতেছিলাম সোশ্যাল মিডিয়ায়, এমন কোন একটা আইল্যান্ড রয়েছে কোন একটা দেশে, ওই দেশে আইল্যান্ডের মধ্যে 13-14 বছরের ছোট ছোট মেয়েগুলোকে তুলে নিয়ে যে বন্দী করা হয়, এবং ওই মেয়েদের ঘরে ইনজেকশন দিয়ে বিভিন্ন নেশা দিয়ে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দেশের রাজা মন্ত্রী সেলিব্রিটি যাদেরকে বলা হয়, ওই 13-14 বছরের মেয়েগুলোকে ওই আইল্যান্ডের মধ্যে নিয়ে যে শোষণ করে। আজকে মুসলিম শুধু নয়, মানবতাকে জিজ্ঞাসা করি, যারা বাচ্চা বাচ্চা মেয়েদের ঘরে 13-14 বছরের মেয়েকে তুলে নিয়ে যে আইল্যান্ডের মধ্যে নিজের নফসের খিদে মিটাবার জন্য, নিজের হাবাসকে মিটাবার জন্য, নিজের শরীরের চাহিদা মিটাবার জন্য এই ফুটফুটে বাচ্চা মেয়েগুলোকে ইনজেকশন দিয়ে নেশা দিয়ে দিনের পর দিন শোষণ করে, রেপ করে, পরবর্তীতে তাদেরকে মেরে দেয় বা মরে যায়। কত অত্যাচার না হয় বলো, এদেরকে মেরে দেওয়া দরকার আছে না? না, এটাই ইসলাম বলেছে। জালিমদেরকে যেখানে পাবে, এমন করে মুশরিক জালিমদেরকে যেখানে পাবে তাদেরকে হত্যা করো। কেন সেই সময়ে ওই জালিমদের চরিত্র এমন ছিল, বাজারে নারীদেরকে নিলামে তুলতো, বাচ্চা বাচ্চা কন্যা করে জ্যান্ত মেরে দিত। এ আজকের জালিমরা শোন, তোরা আজকে সেই জালিমদের জালিম প্রমাণ দিয়ে দিলি, কোরআনের বিরোধী করে প্রমাণ করলি। আজকে দিনে তোরা হলি সেই নারী শোষণ, সেই দিনে যেমন ছিল আজকে দিনে তোরা তার প্রমাণ দিলি। তাই কোরআন কখনো জুলুম করতে শেখায় না, কিন্তু কেউ যদি জুলুম করে তাকে মাফ করতে শিক্ষা দেয়নি। বলো, তোমার বাড়ি একটা 14 বছরের ফুটফুটে বোন আছে, বেটি আছে, তাকে তুলে নিয়ে যদি কেউ দীর্ঘদিন নেশা করিয়ে তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে, তার শরীরকে শোষণ করে, তাও কত বছর? 13-14 বছর। শোষণ করছে কে? 40-50 বছরের বয়স্ক লোকেরা, যারা পৃথিবী বিখ্যাত বিখ্যাত দেশের প্রেসিডেন্ট, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি। বলো, এই সকল মানবরূপী পশুদের বিরুদ্ধে কোরআন যদি বলে এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো, সেই সময় যারা ছিল কোরআন এটা ভুল বলেছিল। এইটাকে যারা রোধ করতে চাইবে, জানতে হবে আজকের দিনে তারাও কিন্তু ওই সকল গোপনে কোনো না কোনো বেটিকে শোষণ করছে। তাই এই আয়াত তাদের গায়ে লেগেছে। আওয়াজ দিয়ে বলো, ঠিক না বেটে?
তাহলে বলো আজকের এই জালিমদের বিরুদ্ধে আমরা দেশের আইনকে সম্মান দিয়ে এদের বিরুদ্ধে আমাদের ক্ষমতা দখল করে এদেরকে আইনের আওতায় আনার জন্য আগামী দিন লড়াইয়ের জন্য কারা প্রস্তুত? হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলেন, হাত তুলে রাখেন। গরিবদের জন্য লড়বে, আওয়াজ দিয়ে বলুন গরিবদের জন্য লড়বে, এতিমদের জন্য লড়বে, নারীদের জন্য লড়বে, বিধবাদের জন্য লড়বে, জালিমদের বিরুদ্ধে লড়বে, এতিমদের পক্ষে লড়বে। যারা সন্ত্রাস হবে, দেশের সঙ্গে গাদ্দারি করবে, নারীদেরকে শোষণ করবে, বাচ্চা বাচ্চা কন্যাদেরকে রেপ করছে, এদের বিরুদ্ধে কঠোর আইন তৈরি করার জন্য আপনারা আগামী দিন লড়বেন। আপনার শুধু নামাজ ধর্ম শিখিয়েছে, হ্যাঁ? নামাজ পড়লে তো নিজের লাভ হলো, সমাজের কি লাভ হলো? আমার নামাজ পড়াতে রেপ বন্ধ যাবে? তোমরা সবাই নামাজ পড়লে রেপ বন্ধ যাবে? রেপ এখন করছে নেতার কাজের লোকেরা। এই দেখলেন না কিছুদিন আগে 17 বছরের একটা মেয়েকে রেপ করেছিল উত্তরপ্রদেশের সরকারের এমএলএ, তাকে আবার জামিন করে দেওয়া হলো, দেখলেন? তাহলে আবার পরবর্তীতে যাক সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানায়, সে রেপকে নাকি স্টেটে দিয়ে জামিনকে নাকি আবার রুকে দিয়েছে। কথা বুঝে আসছে? তাহলে এই যে রেপ বেড়েই চলেছে, কন্টিনিউ নারীরা রেপ হচ্ছে। কাদের আমলে? কাদের আমলে? যেখানে বিজেপি শাসিত সরকার সেখানে রেপ বেশি হচ্ছে, ঠিক না বেঠিক? তাহলে আজকে বলুন, আজকে সেই বিজেপির নেতা অর্জুন সিং বলবে ইসলামে রেপ করা ভালো, তাহলে বুঝে নিতে হবে যে এ শয়তান নিজেই মনে হচ্ছে ওই কাজের কাজী হয়ে বসে আছে। বলেছে না বলে না? কিন্তু এর বিরুদ্ধে কেস হয়েছে না হয়নি? একে অ্যারেস্ট করেছে, কেন করেন? এটাই তো প্রশ্ন আপনাদেরকে। আমি কিছু ভুল বলছি? কেন করেন? তাহলে তোমাদেরকে পাত্তাই দেয় না, তোমাদেরকে কিছু দাম দেয় না। তাই তোমাদেরকে যেখানে দাম দেয় না, তোমাদের দুশ্মনদেরকে যেখানে গার্ড দেওয়া হয়, তাদেরকে তোমরা সহযোগিতা করো। কথা বলো, আগামীতে করবে, আগামীতে সহযোগিতা করবে। বন্ধ করলে গরম হচ্ছে, খুলে দিলে ঠান্ডা লাগছে। বলো সহযোগিতা করবে আগামী দিন? তাহলে রেপিস যারা হবে তাদের সর্বোচ্চ শাস্তির প্রয়োজন আছে না না? আজকে আইন করা হচ্ছে কি করে ওয়াকফকে লুটা যায়, আইন করা হচ্ছে কি করে ওয়াকফকে লুটা যায়, কিন্তু আইন করা হচ্ছে না কি করে রেপকে বন্ধ করা যায়। আইন করা হচ্ছে কি করে আদানি আম্বানিকে দেশের সম্পদগুলো তুলে দেওয়া যায়, কিন্তু আইন করা হচ্ছে না কি করে দেশের বেটিদেরকে বাঁচানো যায়। তাহলে আজকের ক্ষমতায় আসনে বসে আছে কারা? এটাও তো দেশের নাগরিক বেটিদেরকে ভাবা দরকার আছে না না? আজকে আমার রাজ্য সরকার আইন করছে ওবিসি কে ব্যান করে, ওবিসি কে শেষ করে মুসলমানদের রুজি রুটি চাকরি পড়াশোনাকে শেষ করে দেব, কিন্তু রাজ্য সরকারও কখনো বিল পাস করলো না যে কেউ রেপ করলে তাকে শাস্তি 24 ঘন্টার মধ্যে দেওয়া হবে। এটা বিল পাস করেছে। উপরন্তু আমার রাজ্য সরকার তিলক তোমার আসামিকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কোটি কোটি আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কেস চালাচ্ছে। তাহলে বলো এই রেপিস্টদের সাপোর্টকারী সরকারদের ঘরে কোন উম্মতে মুহাম্মাদি সাপোর্ট করতে পারে? এগুলো ভাবতে হবে, এগুলো ভাবানো দরকার আছে না না? এত অসুবিধা হচ্ছে কেন? তোমার ঘরে বোন আছে, তোমার নাতি পুতনি আছে, নাতনি আছে। সমাজে যখন চরিত্রহীন হিংস্র মানবরূপী পশুদের সংখ্যা বেড়ে যাবে, যে রেপ করলে শাস্তি হচ্ছে না, ভালো ছেলেও আগামী দিন রেপিস হতে তখন বাধ্য হয়ে যাবে। এটা ভালো একটা চলছে। তাহলে সেই রেপিসের হামলায় কাল তোমার যখন ফুটফুটে 10-12 বছর 14 বছর 15 বছরের মেয়েটা রক্তাক্ত হয়ে রাস্তার কোন ধারে কি আলে খেতে পড়ে থাকবে, সেই দিন কি তুমি জাগবে? তুমি আজ ভাবছো আমার তো সন্তান নেই, আরে জঙ্গল যখন ঘন হয়ে যাবে কাটতে তখন কষ্ট অনেক দিন হবে, কাল তোমার বিয়ে হবে, কাল তোমার কন্যা সন্তান হবে। তাহলে বলো এই জঙ্গলকে এখনই পরিষ্কারের দরকার আছে না না? আসো তাদেরকে সাথ দাও। যদি আল্লাহ
কোনদিন আমার ভাইকে ক্ষমতায় নিয়ে আসে, আমি তাকে তো বলবো যে তোকে আল্লাহ যখন ক্ষমতা দিয়েছে মায়ের জাতের জন্য আইনটা পাস কর, যে রেপিস্ট যদি কেউ রেপ করে কোর্ট মনিটরিং করে 24 ঘন্টার মধ্যে সে বেটাকে ঝুলিয়ে দাও। কথা বুঝে আসছে না? নাই। এবারে সঙ্গে বলবে সংবিধানে তো এটা নেই। আরে সংবিধানে তো এটাও নেই, কারো ওয়াকফকে ঝেড়ে খাওয়া যায় না। সেটা করছে না, করে না। তাহলে মায়ের জাতের জন্য যদি লড়াই করতে হয় তখন তো সংবিধান মনে পড়ে। সংবিধান বলেছে নাকি রেপিস্টদের ফুলের মালা পরাও? যাক, আপনাদের অসুবিধা হচ্ছে, তাহলে বলুন আগামী দিন আমাদেরকে এই লড়াই আরো জোর বাড়াতে হবে। এই লড়াইয়ে আমাদের বিরোধী হবে কারা? যারা রেপিস্টদের পক্ষে তারা। শুনছেন তো নাকি? এই লড়াই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কারা? যারা মাতাল তারা। এই লড়াই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কারা? যারা কোরআনের দুশমন তারা। এই লড়াই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কারা? যারা গরিবদের শোষণকারী তারা। শুনছেন তো? এই লড়াই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কারা? যারা দেশের সংবিধানকে মিটিয়ে দিতে চায়, দেশকে ধ্বংস করতে চায়। এই লড়াই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কারা? যারা মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, গরিবের বিরুদ্ধে, এতিমের বিরুদ্ধে, অসহায়ের বিরুদ্ধে। তাদের সঙ্গে আমাদের লড়াই হবে। তোমার আমার পাড়াতেও এরকম গাদ্দার মুসলমান থাকলে থাকতেও পারে। তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তোমার আমার হাত কাঁপবে না তো? আওয়াজ দিয়ে বলো, কাঁপবে না তো? ওই বাচ্চা বাচ্চা কন্যাগুলোর কথা ভাবো, যেগুলো তোমাদের এসেছে বা আসবে। ভাবো কত বড় লজ্জার কথা, একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কোন জায়গায় রেপ হলে তার রেড দিচ্ছে। এটা কি লজ্জার কথা নয়? জায়গা হচ্ছে না, যে কথা হচ্ছে, ওরা ওদের ঠিক বসে যাবে, তুমি আমাদের কথা কেন? আমি সংক্ষেপ করব না, আমার কথায় অসুবিধা হলো কারো? অথচ আল্লাহ নবী জানিয়ে দিলে কারো ওখানে যদি একটা কন্যা সন্তান হয়, এই প্রথম কন্যা সন্তানের মানে এই বাপকে, ওই দাম্পত্য জীবনকে, ওই বাপকে মহান স্রষ্টা রব্বুল আলামিন কন্যা সন্তান দিয়ে জান্নাতের পয়গাম পৌঁছে দিয়েছে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে আমার সাহাবারা কারো ওখানে যদি পরপর দুটো কন্যা সন্তান হয়, ওই বাপ যদি কন্যা সন্তান গুলোকে পেয়ে নারাজ না হয়ে যায়, ওই কন্যা সন্তান গুলোকে নিয়ে আনন্দ খুশি করে, নিয়ামত মনে করে তাকে লালন পালন করে বড় করে বিবাহটা দিয়ে দেয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই দুই কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ তাদের সম্বন্ধে জানিয়ে দিলাম। আমি রাসূলুল্লাহ ওই দুই কন্যার বাবাকে কিয়ামতের দিন শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, এ আমার বাপদানেরা, মায়েরা, বোনেরা, বিশ্বের নারীদেরকে জানায়, আমার ভাষা যারা বুঝবেন, যে কোনো ধর্মের হোক না কেন, ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে, ইসলামের মোকাবেলায় দাঁড়াবার কারো ক্ষমতা নাই। ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে, কেউ ইসলামের মোকাবেলায় আসতে পারবে না। ইসলাম জানিয়ে দিল, আমার রাসূলুল্লাহ বলে দিলে, কারো ঘরে যদি একটা দুটো তিনটে পর পর কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা যদি ওই তিনটে কন্যাকে পেয়ে ও খুশি না হয়ে আল্লাহ নিয়ামত মনে করে ওই তিন কন্যাকে লালন পালন করে তার বিবাহটা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখাচ্ছে, এই তিন কন্যার বাবাটা আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। ভাবতে হবে সেই ইসলামের উপরে মিথ্যাচার হচ্ছে কি? ইসলামে নাকি রেপ করা ভালো। যে ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে,
একটা একটা নারী একটা একটা জান্নাত, বলুন সুবহানাল্লাহ। যে ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রত্যেকটা পুরুষের জান্নাত নারীর পায়ের তলায়, সেই নারীটা হলো সেই পুরুষের মা, জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, শ্রেষ্ঠ পুরুষ ওই ব্যক্তি যাকে তার স্ত্রী সার্টিফিকেট দেয়, নারী হলো স্ত্রী সার্টিফিকেট দেয় যে আমার স্বামী ভালো, সে হলো শ্রেষ্ঠ পুরুষ। ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, সেই ইসলামের উপরে মিথ্যাচার করছে, এর কারণ একটাই, এরা জেনে নিয়েছে পাওয়ার আমাদের হাতে। তাই বলে যাচ্ছি, আব্বাস সিদ্দিকী কি করছো কেউ যদি জানতে চাও, কোনদিন যদি আমাদেরকে ক্ষমতা দাও, এই নারী বিদ্বেষীদের ঘরে তুলে নিয়ে যায় এদের পাছা প্রশাসন দিয়ে লাল করে ছেড়ে দেওয়ার ক্ষমতা আমরা রাখি। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। নারীদের পক্ষে আছি তো নাকি? নারী বিদ্বেষীদেরকে প্রশাসন তুলে নিয়ে যে আইনের আওতায় এনে পাচা লাল করুক, এর পক্ষে আপনারা কি নয়? জোরে বলুন, হাত তুলে বলুন, পক্ষে নয়। কিন্তু প্রশাসন আমার আপনার কথা শুনবে কেন? আমি আপনি তো কে? উপরন্তু আমি আপনি যদি কোন রেপিসের পক্ষে, রেপিসের বিরুদ্ধে নাবি, ও মানে মজলুম নারী যে রেপ হয়েছে, সেই অসহায়